সেই জন্ম থেকে আপনার হাতেই বড় হয়েছে এই পর্যন্ত, তো এখন বিক্রি করে মনটা খারাপ লাগবে না? মনটা তো খারাপ লাগবে, আমি চাই যে আমার গরুটা ভালো একটা লোক নিক কোরবানির দিক। আসলে এই গরুটি আনার পর একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আমি আলী শাকিল, কৃষি ভবনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক বন্ধুরা, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে আমরা কুরবানি গরুর বেশ কিছু প্রতিবেদন দেওয়া শুরু করেছি। তার ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি একজন ফুল যাকে বলে প্রান্তিক খামারি, প্রান্তিক কৃষকের বাড়ি চলে এসেছি আজকে। আর এই প্রান্তিক খামারি বাড়িটা অবস্থান হলো খুলনা জেলা তেরোখাদা উপজেলার ফাতলা গ্রামে। একেবারে ফাতলা যে আপনার প্রাইমারি যে স্কুলটা একেবারে পাশেই তার বাড়ি। আসন্ন পবিত্র কোরবানি উপলক্ষে আমাদের এই ভাই খুব চমৎকার দুটি গরু লালন পালন করছেন। তার ভিতরে একটি যাকে বলে একদম ছবির মতো গরু যেটা আমরা বলি, ঠিক সেরকমই একটা গরু, আর একটা গায়ে হালকা একটু কাবু আছে। এখন 3 মাস হয়তো এখনো সময় আছে, সে পর্যন্ত আশা করা সে গরুটাও খুব সুন্দর আকৃতি ধারণ করবে আশা করা ইনশাল্লাহ। আজকে পরে আমরা দেখাবো যে দুটি গরুর নাম, পরিচয় এবং ওজন, দাম এই সম্পর্কে বিস্তারিত জানাবো এবং আপনাদেরকে জানাবো। আশা করি আপনারা পুরো আয়োজনে আপনার সঙ্গে থাকবেন। পরিচয়টা একটু দিবেন। আমার পাতলা গ্রামে আমার বাড়ি, আমার নাম সুজিত। আপনি তো এই আসন্ন কোরবানি উপলক্ষে দেখছি দুটো খুব চমৎকার গরু লালন পালন করেছেন। এটা তো আপনার বড় গরুটা? বড় গরু। আর একটা আছে এর থেকে একটু ছোট। এইটা কতদিন লালন পালন করতেছেন? এটা 3 বছর 3 মাস রানিং চলতেছে। 3 বছর 3 মাস, তাহলে তো মনে হয় দাঁতে 6 দাঁত। আপনার কি এটা ক্রয় করা গরু না আপনার নিজের পালের বাচ্চা? নিজের পালের বাচ্চা। এটা কি জাতের গরু দাদা? এটা হচ্ছে শাহিওয়াল, বিলাক শাহিওয়াল। দর্শক বন্ধুরা, আসলে শাহিওয়াল গরু দেখা যায় সচরাচর দেখা যায় লাল, কিন্তু আসলে বিলাক মানে কালো শাহিওয়াল এত বড় এবং কালো শাহিওয়াল এমনি দেশে খুব কম দেখা যায়। তার ভিতরে এই গরুটি শাহিওয়াল কালো এবং আমার কাছে মনে হয় কুরবানির এখনও প্রায় 3 মাস বাকি। এর মনে হয় কোনো একটা জায়গায় অপরিপূর্ণতা নাই, মানে যেমন তার মাথা তেমন তার একটা সুন্দর কুচ, তেমন তার কম্বল, তেমন তার নাভি এবং ব্যাক সাইড সব কিছু মিলাই আমার কাছে মনে হয় আমরা ছবিতে যেরকম গরু দেখি একেবারে ঠিক সেরকম একটি গরু। দাদা, সেই গরুটি কি আপনার নিজের বাড়ির পালের বাচ্চা? নিজের পালের বাচ্চা, একেবারে আপনার গাভীর ঘরের বাচ্চা? গাভীর ঘরের বাচ্চা। তাহলে সেই শুরু থেকে এই পর্যন্ত আপনি একে পালতেছেন? শুরু থেকে। এর মার কতটুকু দুধ হতো? 5-6 কেজি হতো। আমার পরিপূর্ণটাই মনে হয় একেই খাওয়াইছে না? সব খাইছে, 14 মাস তোমার দুধ খাইছে, মানে কখনো ওর গলায় দড়ি দেন নাই, যার কারণে শেষমেশ পর্যন্ত গরুটার এই এখন যে আকৃতি। আপনার কি মনে হয় প্রান্তিক পর্যায়ে যারা এরকম গরু বানাইতে চায় তাদের প্রথম করণীয় কি? তারা তো ভরপুর দুধ খাওয়াবে। ভরপুর দুধ না খাওয়ালি, তারপরে যেগুলো ট্রিটমেন্ট আছে এগুলো করতে হবে। কিমরি বড়ি না খাওয়ালি দেখছে অনেক সময় ঝামেলা হয়। দুধ বেশি খালি সেটা তো করতেই হবে, যেটুকু ওর শরীরেই করবে। মানে সব কথার এক কথায় আপনার একটা গরু যদি আপনার বড় করা নিয়তই থাকে তাহলে আপনার শুরু থেকেই আপনার প্রস্তুতি নিতে হবে, একদম জন্মের পরের দিন থেকেই। যার কারণে এই 3 বছর 3.5 বছরে আপনার গরুটা আজকে এই রেজাল্ট হয়েছে। তা আন্দোলন তো এই রেজাল্ট গরুতে হতো না। ভাই, গরুটা কি কোনো নাম দিচ্ছেন? নাম হচ্ছে কালা বাহাদুর। কালা বাহাদুর। আপনার নামের সাথে আপনার গরুর চেহারার সবকিছুই মাশাআল্লাহ খুব ভালো মিল আছে। এই যে ধরেন গরু কুরবানি এখন 3 মাস বাকি আছে, এই মুহূর্তে গরুর কি কোনো লাইভ ওয়েট বা কোনো ওয়েটের কোনো ই করছেন? না ভাই, আমরা আর কি যে ফিতে দিয়ে ডাক্তারের সাথে সেই বলি আর কি করে মাপ দেওয়া হয়েছে। 800 কেজি দিয়ে আসে যায়। দর্শক বন্ধুরা, আসলে মানে প্রান্তিক পর্যায়ে একটা দুটো গরু পাইলে স্কেল আসলে কিনা সম্ভব হয় না। আর আমাদের অত অঞ্চলে কোনো বড় খামারও তেমন নেই, এই জন্য এখানে কোনো স্কেলের ব্যবস্থাও নেই। তবে আমাদের যারা প্রাণী সম্পদ থেকে যারা আসেন ওনারা মাঝে সাথে গরুটি ফিতে দিয়ে মেপে একটা মেজারমেন্ট করেন। তা সেই অনুযায়ী তারা মেজারমেন্টে পাইছে 800 কেজির মতো, একটু হয়তো 19-20 হবে। তাতে মোটামুটি গরুটার যে আকার আকৃতি আর যে স্বাস্থ্যশীল পরিপূর্ণ একটি গরু, তাতে আশা করা যায় যে 800 কেজি ওই লাইভ ওয়েট প্রায় ঠিক আছে।
ভাই সামনে তো আর 3 মাস বাকি আছে, গরুকে আর একটু বাড়ার সম্ভাবনা আছে না? হ্যাঁ, গরু তো বাড়বে, গরু তো বাড়বে। আপনার ধরেন যে হারে গোটা বৃদ্ধি পাচ্ছে, তাই এই 3 মাসে আর কেমন কি ওয়েট আসতে পারে? 1000 কেজি আসে যাবে। 1000 কেজি, মানে 1000 কেজি না আসলে হয়তো আমার মনে হয় 900 কেজির কম থাকবে না আশা করা যায়, যেহেতু তা তো। শাহিওয়াল গরু তো এরা তো ফ্রিজিয়ানের থেকে একটু কম বাড়ে। 3 মাস 100 টানবে ভাই, টানবে। 90 দিন যেহেতু সময় আছে, তো 90 দিনে আশা করা যায় আপনার 100 কেজির মতোই আমরা ধরে নিই, একটু কমই ধরি আর কি। কম। তাতে আপনার এই অবস্থায় আপনি কি একটা দাম চাবেন? এখন এই অবস্থায় দাম চাবেন না কুরবানি পর্যন্ত একবারে দাম চাবেন? একবার এই চাই, যেহেতু আপনি কুরবানি উপলক্ষে পালছেন, তা আপনার কুরবানি পর্যন্ত ওটা চাওয়া দাম কত? চা দাম আছে 6 লাখ। দর্শক বন্ধুরা, আসলে 800 কেজির একটা শাহিওয়াল ভাই চাইছে খুব ছোট করে। দেখা যায় আমাদের প্রান্তিক কৃষক অনেকেই ভুল করে, একটা গরু হলেই 10 লাখ 12 লাখ 15 লাখ পর্যন্ত দাম চায়, যার কারণে শেষমেশ গরু বিক্রি হয় না, তাদের সম্বল হয় কান্না। ভাই এদিক দিয়ে খুব একটা মানে ভালো ছোট করে দাম চাইছে। আপনারা আসবেন, এসে দেখবেন, আমার মনে হয় ক্যামেরাতে যেরকম দেখতেছেন তার থেকে সরজমিনে দেখলে ওটা অনেক সুন্দর লাগবে। ওটা অনেক সুন্দর একটা গরু, মানে আমি প্রথম যেটা বলছি যে আপনার পছন্দ হওয়া লাগবে, গরুটা যেই দেখো তা পছন্দ হওয়া লাগবে। আর ভাইও দাম চাইছে খুব ছোট করে। এরপরে আপনারা আসলে ভাইয়ের সাথে আলাপ আলোচনা করলে এর থেকে দাদা এটা ফিক্সড দাম না, একটু কম বেশি তো হবে। কম বেশি আছে তো। তাহলে আপনারা হ্যাঁ আপনারা আসবেন, এসে দেখে শুনে দাম দর বললে হয়তো 2-1 কথার ভিতরে গোটা বেচা কিনা হয়ে যাবে। আর বাইরে এখানে রাখার ব্যবস্থা আছে, আপনাদের সাথে কথাবার্তা বলে কুরবানি পর্যন্ত সে রেখে দিতে পারবে। আর যদি কেউ এই অবস্থায় নেয় তাহলেও আপনার তো দামে কম আছে না, যেহেতু আপনার 3 মাস খাওয়াতে অনেক টাকাও লাগে, প্রায় 50,000 খরচ না 3 মাস খাটিলে গরুটা পিছনে। হ্যাঁ, মাসে প্রত্যেক মাসে 20,000 টাকা খরচ। 60,000 টাকা খরচ আছে, তো সেটা তো এই অবস্থা নিলে তাই সেই টাকাটা কমে আসবে। এই জন্য আপনারা এসে দেখে শুনে আলোচনা করে তারপর করে নিতে পারবেন। দাদা সর্বশেষ এবং সব থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা আমি করে থাকি, গরুকে খাওয়াচ্ছেন কি? খড়, ভুসি আর হচ্ছে কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ দিচ্ছে? পর্যাপ্ত পরিমাণ। কি পরিমাণ ভুসি খায় গরুটা দৈনিক? 10 কেজি ভুসি খায় দৈনিক। 10 কেজি ভুসি যদি খাতে যায় আপনার ভুসির দামই পড়ে যায় প্রায় 500 টাকার উপরে। 10 কেজি ভুসি প্রায় 500 টাকা করে খালি ভুসিই খায়। আর খড় ঘাস দিয়ে তো খরচ আছেই, অনেক খরচ একটা গরু পালতে গেলে এই মুহূর্তে। আপনার এছাড়া কি কোনো রকম স্টেরয়েড দেওয়া আছে, হরমোন ইনজেকশন করা আছে? কোনো কিছু করার নাই আমার গরু, খালি আর কিমরির ট্যাবলেট ছাড়া আর কোনো কিছু আমার এই মুহূর্তে খাওয়াইতেই হবে। না খাওয়াইলে তো গরু আরো অসুস্থ থাকবে, গরুর আপনার কলিজা পচে যাবে, লিভার নষ্ট হয়ে যাবে, গরু আরো হ্যাংলা পাতলা, গরুর মাংসের মান নষ্ট হয়ে যাবে, ওটা তো আপনার খাওয়াইতেই হবে। এছাড়া আপনি আর কোনো ভিটামিন টিটামিন খাওয়ান না? কোনো কিছু খাই, শুধুমাত্র ভুসি, কুড়ো, ঘাস এর উপরে যা হয়েছে সেই পর্যন্তই শেষ। তাহলে বলা যায় যে আপনার গরুটি সম্পূর্ণ অর্গানিক ওয়েতে লালন পালন করা একটি গরু, কোনো প্রকার ফিট তো খাওয়ান নেই না। এই যে ধরেন 6 মাস ধরে পালতেছেন, আপনার নিজের বাড়ির গরুর বাচ্চা, সেই জন্ম থেকে আপনার হাতেই বড় হয়েছে এই পর্যন্ত, তো এখন বিক্রি করে মনটা খারাপ লাগবে না? মনটা তো খারাপ লাগবে। আমি চাই যে আমার গরুটা ভালো একটা লোক নিয়ে কোরবানির দিক। তাহলে একটা গরু পালন করতে যে পরিমাণ কষ্ট হয়, আসলে শেষে এসে যদি একজন প্রান্তিক কৃষক যদি তার ন্যায্য দামটি না পায়, তাহলে এই গরুটা ছাড়ার যে একটা কষ্ট, আবার দাম না পাওয়ার একটা কষ্ট, 2 কষ্ট কিন্তু এক জায়গা হয়। আর যদি একটা প্রাপ্য দাম পায় তাহলে কিন্তু এই যে 3 বছর 4 বছর পালতেছে তার যে একটা মনের কষ্ট, এই কষ্টটা কিন্তু তখন আর থাকে না। এই জন্য আপনারা যার কাছ থেকে কুরবানি পশুটি সংগ্রহ করেন না কেন, একটি ন্যায্য দাম দিয়ে সংগ্রহ করার চেষ্টা করবেন। আসলে এই গরুটি আনার পর একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাবো, আসলে ভাই এই গরুটি তো আপনার বাড়ির পাশেই লালন পালিত হয়েছে? হ্যাঁ ভাই, আমাকে বাড়ি পাশেই। তাহলে তো আপনি প্রথম দিকে ওটা দেখতেছেন? হ্যাঁ ভাই। এরকম ফিটেস গরু কি আপনাদের আগে পরে আপনাদের এলাকায় কেউ পালন করছে? ভাই এসে বড় বড় গরু পালন করা হয়েছে, তাই এদের মতন এত ফিটির গরু সেরকমই নাই ভাই। সাধারণত আমাদের প্রান্তিক পর্যায়ে আসলে এরকম যে এই যে একটা অ্যাপস আসছে এত সুন্দর, এরকম গোল গালে একদম পরিপূর্ণ, এরকম তো প্রান্তিক পর্যায়ে আসলে হয় না। হ্যাঁ হ্যাঁ, আমরা সাধারণত বড় বড় খামারে দেখি এরকম পরিপূর্ণ গরু হয়। তা এই মানে আপনি বলছেন আগে পরে এত এরকম বড় গরু হয়েছে, কিন্তু এরকম পরিপূর্ণ কোনো গরু হয়নি। হ্যাঁ ভাই। তা আপনাদের এই গরু কি এলাকায় লোক দেখতে আসে? ও ভাই, অনেক লোক আসে, বাইরের তো অনেক লোক আসে দেখতে। তা এই বাইর দেখা দেখি কি আমরা এই পথে আপনারা এই গরু এরকম গরু লালন করবেন? ও ভাই, লালন পালন করবো, যদি ভালো দাম টাম পাই ভাই লালন পালন করবো, আরো গরু পোষবো, বেচবো। মানে আপনাদের এক কথা, যদি ন্যায্য দাম পাওয়া যায়, এই গরু ধরেন যে দামটা ন্যায্য দাম পাওয়া যায়, তাহলে বর্তমান যে গরুর এই মালিক সেও আরো সামনে পালবে, আপনারা গ্রামবাসী আরো একটা এরকম পালতে উৎসাহিত হবেন। হয় ভাই।
দর্শক বন্ধুরা, আসলে প্রান্তিক পর্যায়ে কৃষককে যদি বাঁচায় রাখা লাগে তাহলে তাদের পণ্যটি অবশ্যই ন্যায্য দামে ক্রয় করতে হবে। তাহলে তারা নিজেরা যেমন আরও পালবে, তাদের দেখা দেখি আরও আশেপাশের লোকজন পালতে উৎসাহ বোধ করবে। সুধীর দা, এই তো আপনার মানে ছোট গরুটি, ছোট গরু, এর বয়স কতদিন? এর বয়স 2 বছর। তাহলে কি মাত্র 2টো দাঁত ভাঙছে মনে হয়? মাত্র 2টো দাঁত ভাঙছে। ও, এই মাত্র তাহলে তো কুরবানি হচ্ছে, সমস্যা নেই। আপনার এও কি আপনার বাড়ি পালের গরু হয়? হ্যাঁ, এটাও বাড়ির পালের গরু। তাহলে আপনারা মনে হয় ওই যে বছর ভর যে গরু টরুটা পালেন, ওই 2 বছর 3 বছর পরে হোক, ওই বাত মানে কুরবানি উপলক্ষে যে যেটা বিক্রি ওইটা আপনার থেকে যায় মনে হয়। থাকে যায়। এটাই আপনাদের মানে সারা বছর কষ্ট করে এদের খাওয়ান, শেষে যে একটা টাকা বেরোয় ওই টাকাটাই মনে হয় আপনাদের একটা মূলধন থেকে যায়। ওইটাই মূলধন থাকে। মানে এই দর্শক বন্ধু, এই বিষয়টা এরকম যে সারা বছর কিছু করে দেন, কিছু আজকে 500 টাকার খাবার কিনলো, কালকে 1000 টাকা খাবার কিনলো, কিনে টাকাটা কেমন ধরে ব্যাংকে রাখার মতো একটা পুঁজির মতন হয়। হয়তো বছর শেষে 2টো গরু আপনার 7 লাখ 8 লাখ 10 লাখ বিক্রি করলো, ওই টাকাটা তার একটা পুঁজি থেকে যায়। এই জন্য আপনারা যারা তাদের নগদ কিছু ইনকাম আছে, প্রান্তিক কৃষক দৈনিক 500-700 টাকা 1000 টাকা ইনকাম আছে, তারা এরকম একটা গরু পালবেন। গরু পাললে হবে কি, আপনার ওই টাকাটা ব্যাংকের মতো সেভিংস হবে, কিছু লাভ না হোক, যদি সমানও থাকে তাও আপনার টাকাটা এক জায়গা হয়, তখন একটা কিছু কাজ করা যায়। ভাই, তা এই গরুটা আপনার তো 2 দাঁত ভাঙছে কেবল, এই গরুটার কি আনুমানিক কোনো লাইভ ওয়েট হিসাব করছেন কেমন হতে পারে? এটা হচ্ছে 500-550 কেজি। 500 কেজি। জি, একটা জিনিস ভালো লাগলো যে ভাই প্রত্যেকটা লাইভ ওয়েট মোটামুটি মানসম্মত বলছে, একেবারেই মানে বেহুদা কোনো ওয়েট বলে নাই। দাদা, এটা তো আপনার কুরবানি পর্যন্ত এখন সময় আছে, এই তো আগে একটু হ্যাংলা পাতলা আছে, একে আর একটু খাবার দাবার দিন, এখন একটু খাবার ওর তো আপনি ওরে মানে যত্ন বেশি করেন, বড় দেখে না, এটা একটু যত্ন নেবেন। এবার নিয়ে একে আর 3 মাস সময় যেতে আছে, একে একটু সময় নিয়ে আর একটু খাবার দাবার বাড়াই দেন, 3 মাসে আশা করা যায় ইনশাল্লাহ এও পরিপূর্ণ একটা গরু হয়ে যাবে। ভাই, এখন এই মুহূর্তে এই গরুটার ধরেন যে অবস্থা আছে, এই মুহূর্তে কত টাকা দাম যাচ্ছেন? 3 লাখ। আর যদি আর 3 মাস পেলে দেওয়া লাগে তাহলে দেওয়া হচ্ছে যে বাড়তি পরে মানে আপনার যে দর্শক কেন্দ্রে উনি আপনার এখানে আসলে গরু সে দেখবে, দেখার পরে একটা আলোচনা সাপেক্ষে যে ভাই এতটুকু আপনার গরুতে খাবার খায়, আপনি এই পরিমাণ টাকা দিয়ে গরু নিতে পারবে। ভাই, সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা হলো, ধরেন একজন দর্শক কিনে রেখে গেল, কোনো অযত্ন তো হবে না? না, কোনো অযত্ন হবে না। ওই যে এখনো যে বালি আছে আমার বাড়িতে না নেই, এখন তো আমার ওই বালি, যেহেতু আপনার সন্তানের মতো, কিন্তু আপনি কিন্তু এইটাই কখনো ঢিল দেবেন না। মানুষজন কোনো সময় বদদোয়া না করে বা কেউ না বলে ভাই আপনার এলাকায় গেছিলাম, আপনার এলাকার গরু কিনেছি, কেনার পরে কিন্তু গরু কাবু, এরকম কোনো দুর্নাম আমার না হয় না ভাই, ওরকম কোনো যেহেতু এটা আমার এলাকার ভিতরে পড়ে, এই এলাকাটা কোনো সুযোগ নেই। কারণ আমি এতদিন পুষ্টি পাচ্ছি, আমি মোটে 1 মাস 2 মাস যদি কোনো কাটা না করে যত্ন না হতে পারে, তখন নিজের খারাপ লাগে আরো বেশি। হ্যাঁ, এটা অবশ্যই খেয়াল রাখবেন দর্শক বন্ধুরা। আসলে আপনারা আসবেন, এসে দেখে শুনে আপনাদের বাজারে ভিতরে একটা গরু একটু বড় আর একটা গরু ছোট, যে গরুটা আপনার পছন্দ হয় দেখে শুনে দাম দর করে কিনে আপনারা এখানে কুরবানি আগের দিন পর্যন্ত রেখে যেতে পারবেন। প্রয়োজনে ভাই সঙ্গে যায় গরু ভাই তার বাড়ি পৌঁছে দিয়ে আসবেন, পারবেন তো ভাই? এইটুকু কোনো সমস্যা নাই। দর্শক বন্ধুরা, এই ছিল আজকে আমাদের আয়োজন। যদি আমাদের চ্যানেলে এরকম আরও বেশি করে কুরবানির গরুর ভিডিও দেখতে চান, তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে একটু কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন।